এই যে খাবারগুলো যে বানানো হয়েছে ওয়া মোমোর তরফ থেকে কিন্তু এই শুভম এসছে, ও কিন্তু ওয়া মোমোর শেফ। তো একটা দারুণ লাগলো ব্যাপারটা। এই ফিডব্যাক ফর্ম নিয়ে এসেছিলো, কেমন আমি ভরে দিয়েছি সবকটাই এক্সিলেন্ট, ওদের সার্ভিস সব কিছু খেতে ভালো, দেখুন সবকটা টিক মেরে দিয়েছি আমি। এবং একটা জিনিস ভালো লাগলো যে ও জানতে এসছে আমাদের খাবারটা কেমন লেগেছে। তো আমি একটুখানি ওর কাছ থেকে শর্ট ইন্টারভিউ নিয়ে নিচ্ছি, আপনারাও জানতে পারবেন কী করে কী তৈরি হয় না এই ব্যাপারটা একটু বলে দেবে, বুঝিয়ে দেবে আপনাদের। একটু বলো স্যার। আমাদের এটা রাইস সিজলার, অ্যাকচুয়ালি এটা স্যার স্মোকি নুডলস, যেটা আমরা সার্ভিস করি। গুড আফটারনুন বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে তিন পুরুষের সংসারে অনেক দিন পর। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এখন যাচ্ছি কিচেনের দিকে আজকে শুরুতেই, কারণ ঠাকুরের নিত্যভোগ হয়ে গেছে আমাদের ওইদিকে, সব কিছু দেওয়া কমপ্লিট। এখানটা একটু দেখতে পাচ্ছেন অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট রয়েছে। সবার আগে বলে দিই, এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অড়হর পাতা। একটু মহারাজের ফ্যাটি লিভারের প্রবলেমের জন্য লিভারটা একটু গোলমাল হয়েছে, ডাক্তার বলেছে একটু অড়হর পাতার রস খাওয়াতে পারলে ভালো। তো এটা একটা রস করে খাওয়া, ফ্রেশ পাতা একদম আনিয়েছি রাজীবপুর থেকে, এনে দিয়েছে এক মাসি আমাকে, মানে শাক বিক্রি করে যারা। আর এখানে যে আইটেমগুলো দেখতে পাচ্ছি আমি টুকটাক করে গুছিয়ে নিচ্ছি, একটু হেফাজত রয়েছে, এখানে একটু মেসি রয়েছে, ব্যাপারটা কোনো ব্যাপার না, যেহেতু আমাদের ডেলি রান্নাঘর। এখানে রয়েছে পনিরের কিউব, সেটা কিন্তু ফ্রাই করা। এর নিচে রয়েছে ক্যাপসিকাম, এখানটা রয়েছে গাজর, এখানটা রয়েছে পেঁয়াজ কুচি, এখানটা একটু রসুন আর একটু লঙ্কা কুচি। এই তিনটে ডিম ফাটিয়ে আমি একটু ঘাটিয়ে নেব। এখানটা রয়েছে বাসমতি চাল, এটা কিন্তু বাসমতি চালটা একটু কেওড়া জল, একটু নুন আর এই গোটা দেখুন গরম মশলা রয়েছে, এগুলো দিয়ে ফোটানো। আর এখানে রয়েছে প্রনস, চিংড়ি মাছ। আর চলে আসুন কড়াইতে কিন্তু এই ভাজা হচ্ছে, এটা কিন্তু চিকেন কিমা। তো আজকে হচ্ছে কিন্তু একটা স্পেশাল আইটেম, সেটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস। তো এইগুলো সমস্ত কিছু ফ্রাই করে নেব আমি, একে একে উপকরণগুলো ফ্রাই করে পুরো ব্যাপারটাকে তারপরে রাইসের সাথে সতে করে দিলেই হয়ে গেল। একটু সামান্য স্পাইসেস অ্যাড করব। তো এই হচ্ছে আজকের আমাদের হালকা লাঞ্চ হবে আর কি, মিক্সড ফ্রাইড রাইস দিয়ে। সব কিছুও ঢুকে গেল, একবারে খাওয়াও হয়ে গেল, প্রোটিনও ঢুকে গেল, টেস্টও ভালো হয়, দারুণ খেতে হয়। আর রান্নাটা খুব যে সময় লাগে তাও নয়, একটু ফ্রাই করে নিলেই হয়ে গেল। আমি সেটা পরপর অন্যতম আপনাদেরকে দেখাবে কীভাবে হচ্ছে মিক্সড ফ্রাইড রাইসটা। এই ডিমটাকে একটু ফাটিয়ে নিলাম, তিনটে ডিম আছে এর মধ্যে, এটাকে একটু ভালো করে ফাটিয়ে নিলাম। এটাকে ভেজে একটু ঝুড়ি ভাজা মতো করে নেবো, করে এটাকে সাইড করে রাখবো, রেখে সব একবারে মেশাবো সবজির মধ্যে রাইস। আচ্ছা, আপনি যে এত ভালো রান্না শিখেছেন, যে কোথা থেকে শিখেছেন? এটা শিখেছি আমি আমার গুরু মহারাজের কাছ থেকে। আগে দুবার ট্রাই করেছিলাম, সে দুবার ভালো হয়নি মানে কোনোটা কিছু কম বেশি হয়ে গেছিলো, বা কোনোটা ফ্রাই বেশি হয়ে গেছিলো, এদিক ওদিক হয়ে গেছিলো। তো এটা তৃতীয়বার আমি ট্রাই করছি, থার্ড টাইম। আশা করছি এবার খুব ভালো হবে, আমি খুব আশাবাদী। আর বাইরে পড়ছে বৃষ্টি, আর আমি রান্নাঘরে করছি এক নতুন রান্নার সৃষ্টি। আপনারা জুড়ে থাকুন, দেখতে থাকুন। দেখেছেন দর্শকরা, নরেনকিতে কবিতা বলে ফেললো। এই কবিতার গুণ পেয়েছে হচ্ছে মহারাজের কাছ থেকে। আমার সমস্ত ভালো গুণগুলো মহারাজের কাছ থেকে পাওয়া। এখন একটু মুখটা দেখান আমার। এই সমস্ত ভালো গুণগুলো মহারাজের কাছ থেকে পাওয়া। আজ আমি ক্যামেরার পেছনে থাকি, আজকে মহারাজ ক্যামেরার পেছনে রয়েছে, শরীর অসুস্থতাও। আমি বললাম একটু ধরে দাও, কারণ দুটো হাতে ঘাটাঘাটি ছানাছিনি হয়ে পেরে উঠবো না আমি। আর কিচেনটা একটু ছোট আমাদের, তো এখানে যে ক্যামেরা সেট করে করবো তো সেটাও অসুবিধা। ওই জন্য মহারাজকে বললাম, মহারাজ একবার রাজিও হয়ে গেল। তো মহারাজ যখন ক্যামেরাটা পেছনে, আজকে মহারাজ রয়েছেন, বেশি টাইম হয়নি আজকে, এখন বাজে মাত্র 2টো। তো এখন ওই জন্য পুজোর পর্ব চলছে। হাসছি এই কারণে, কারণ কালকে প্রচুর একটা হেক্টিক ব্যাপার গেছে, বিরাট বড় পুজো ছিল ঘরে। আজকেও পুজো আছে, আজকেও আবার বেরোনোর ব্যাপার আছে। তার মধ্যেই রান্নাবাড়ি করে টুক করে বেরিয়ে যাবো। তো এই যে কড়াইয়ের তেল আমার গরম হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছটা ফ্রাই করব। আর কি করে কি করছি পরপর দেখতে থাকুন। চলে আসুন ক্যামেরা চলে আসুন এই ইয়ের দিকে, এই কি বলে কড়াইয়ের দিকে। তো এই তেলটা এরকম হওয়ার কারণ কিন্তু খারাপ ভাববেন না, এর মধ্যে অলরেডি মাংস ভেজেছি আমি, পনির ভেজেছি। চলে গেল চিংড়ি মাছ তেলে, এটা ফ্রাই হতে থাক। আর এদিকে কড়াইটা আমি গরম করব। এদিকে কড়াইটা গরম করে এই তেলটাকে একটু ভালো করে ছেঁকে নিয়ে আমি এর মধ্যে ডিমটাকে ফ্রাই করে নেব। তাহলে আমার এইটা হয়ে গেলেই সবজি ফ্রাই করেই রাইসটা দিয়ে দিলে আমার মিক্সড ফ্রাইড রাইস কমপ্লিট হয়ে যাবে। আর তার সাথে একটু ভাবছি চিকেন কষা আছে। কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি। এদিকে কিন্তু আমার ডিমের ঝুড়ি ভাজাটা কমপ্লিট। এই যে ডিমটাকে ফ্রাই করে নিয়েছি,
ঝুরি ভাজা মতো করে নিয়েছি। এটা লোহার কড়াই, যেন ছোটো কড়াইটা আমাদের। আর এটা হচ্ছে বড় কড়াই, যেটা আমি মিক্সড ফ্রাইড রাইসটা বানাবো। তো এখানে রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিয়েছি বেশ খানিকটা। এর মধ্যে এবার সবজিগুলো ফ্রাই করব, কিন্তু তার আগে দেবো হচ্ছে এখানে এই যে আমি করে নিয়েছি, এখানে জুলিয়ান করে কাটা আছে আদা, লঙ্কা কুচি আছে, আর এখানে রসুন কুচি আছে। এটার সাথে দেবো হচ্ছে পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু সতে করে নেওয়ার পরে এখানে এই গাজরটা আর এই ক্যাপসিকামটা দিয়ে একটু ফ্রাই করব। তেলটা গরম হয়ে গেছে, আমি এক এক করে এবার জিনিসগুলো দিয়ে দেবো। পেঁয়াজ রসুন আদা দিয়ে বেশ কষা মশলার সেন্টটা কিন্তু দারুণ বেরোয়, যখন ভাজা ভাজা হয় বেশ দারুণ একটা গন্ধ বেরোয়। স্বাভাবিকভাবেই এখনও বেরিয়েছে বেশ দারুণ একটা গন্ধ, লঙ্কার আদার রসুনের পেঁয়াজের বেশ দারুণ একটা গন্ধ বেরিয়েছে। এটা একটু ভাজা ভাজা হবে, হয়ে গেছে একটু সতে করা। এবার এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দেবো এক এক করে। ফার্স্টে ক্যাপসিকামটা দিয়ে দিলাম, এরপর গাজরগুলো দিয়ে দিলাম। গাজরগুলো একদম লাল ফ্রেশ গাজর। এই গাজরগুলো দিয়ে হয়, আপনারা গাজরের হালুয়া করতে পারেন এই গাজরগুলো দিয়ে, করা হয় আর কি। আরেকটা আছে একটু কমলা রঙের গাজর হয়, ওগুলো দিয়ে মহারাজ বলেন যে গাজরের হালুয়া করলে অতটা খেতে ভালো হয় না। এই গাজরগুলো একটু মিষ্টি হয় খেতে, লাল গাজর যেগুলো, এগুলো দিয়ে হালুয়া করলে বলে দারুণ খেতে হয়। তো গাজরের হালুয়া একদিন দেখাবো, খুব ইজি, খেতে দারুণ হয়, মহারাজের রেসিপি অবশ্যই। বাট এগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। এখানে সবজিগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি যত যা ফ্রাইড আইটেম আছে, মানে এদিকে ডিম ভাজা, এদিকে হচ্ছে এই 3 রকম ভাজা, পনির, মাংস আর চিংড়ি মাছ, এই সমস্ত ভাজাগুলো দিয়ে আরও একবার এগুলোকে ভালো করে মিক্স করব। এর মধ্যে একটু চিকেন মশলা অ্যাড করব, প্রয়োজন মতো নুন চিনি অ্যাড করব, আর সবার শেষে দেব একটুখানি শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে ব্যাপারটাকে সতে করব। তারপরে রাইসটা দেব, দিয়ে তারপরে মিক্স করব। তো এই সবজি ভাজা ভাজা হয়ে গেছে, এখন সমস্ত ভাজাগুলো আমি এর মধ্যে অ্যাড করতে থাকবো এক এক করে। এই সমস্ত ভাজাগুলো দেওয়া কমপ্লিট। মিক্সড ফ্রাইড রাইস অনেকে অনেক রকমভাবে করে, আমরাও আগে করেছিলাম ঘরোয়াভাবে। সেখানে চিংড়ি মাছের বদলে কাতলা মাছ দিয়ে করেছিলাম। মানে কাতলা মাছের যে পেটিগুলো, সেখান থেকে কাঁটাগুলোকে বেছে আলাদা করে, তারপর সেই মাছগুলোকে হালকা স্ম্যাশ করে সেটাকে ফ্রাই করে দিয়ে করলেও খেতে ভালো লাগে। এবার অনেকে মানে এক একজন এক এক রকমভাবে করে এই মিক্সড ফ্রাইড রাইসটা, এক একজন এক এক রকমভাবে করে। তো এটা আমরা ঘরোয়া এইভাবে করে থাকি, ভালোই লাগে খেতে, বেশ চটজলদি হয়েও যায়, সব কিছু টুকটাক ফ্রাই করে ফটাফট হয়েও যায়, খেতেও দারুণ লাগে। আমরা এইভাবে করি। এবার আরও অনেক রকমভাবে করা যায়। সমস্ত ভাজাগুলো দেওয়া হয়ে গেছে, এবার একটু চিকেন মশলা অ্যাড করে দেবো। প্রয়োজন মতো চিকেন মশলা দিয়ে দিলাম। এবার দেবো একটু চিনি, স্বাদ মতো চিনি, কারণ মিক্সড ফ্রাইড রাইসটা কিন্তু মিষ্টি মিষ্টি হয় না নর্মাল ফ্রাইড রাইসের মতো। তো এটা সমস্ত কিছুর ব্যালেন্স থাকতে হবে আপনাকে, একটু হালকা মিষ্টি হবে, একটু নুনেরও ব্যালেন্স থাকতে হবে, মশলাটারও ব্যালেন্স থাকতে হবে।
এটা কিন্তু মিষ্টি মিষ্টি হবে না, তাই চিনিটা একটু বুঝে দেবেন। সব কিছু দেওয়া কমপ্লিট, এবার এটাকে ভালো করে মিক্স করবো, আবার একটু ফ্রাই করবো, তারপরে রাইসটা দেবো। মিক্সড ফ্রাইড রাইসের মশলা কিন্তু রেডি। এই যে এক্সট্রা তেল যেটা দেখছেন, এটা কিন্তু ভাতের সাথে মিক্স হয়ে গিয়ে বেশ দারুণ একটা ফ্লেভার হবে। এটা কিন্তু অ্যাকচুয়ালি তেল অতটাও নয়, এর মধ্যে এই যে সবজির জুসগুলো, এই মাংসের জুসগুলো সব কিছু মিশানো রয়েছে, তো এই তেলটার ফ্লেভারটাই আলাদা। এই তেলটা, এবার এই তেলটাই রাইসের সাথে মিশে যখন যাবে তখন দারুণ খেতে লাগবে। এবং এই তেলের মধ্যেই কিন্তু রাইসটা ফ্রাই হয়ে যাবে, মানে হালকা ফ্রাইড হয়ে যাবে, তাতে দারুণ খেতে লাগবে। তো আমার মশলাটা কিন্তু রেডি হয়ে গেছে। এরপরে আমি কিন্তু বাসমতি চাল যেটা করে রেখেছিলাম, এই যে এখানটা রয়েছে, এই বাসমতি চালটা এবার দিয়ে দেবো। এখানে দেখতেই পাচ্ছেন এই যে গোটা গরম মশলাগুলো রয়েছে, সুতরাং আলাদা করে অ্যাড করার দরকার নেই গোটা গরম মশলা। আর এর মধ্যে একটু কেওড়া জলের ফ্লেভার দেওয়া রয়েছে, খেতে বেশ ভালোই লাগবে। স্বাদের জন্য একটু শাহি গরম মশলা দেওয়া যেতে পারে, তবে সেটা প্রয়োজন বুঝে। যদি প্রয়োজন না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই। তো সেটা খেয়ে দেখতে হবে আগে টেস্টটা কেমন রয়েছে। যদি প্রয়োজন পড়ে তাহলেই দেবো, আদারওয়াইজ দেবো না। গরম মশলা ফোড়ন দেওয়া আছে, আমি রাইসগুলোকে এখন অ্যাড করে দেবো। গ্যাস কিন্তু সিমে রাখতে হবে, গ্যাসটা কিন্তু থাকবে সিমে, একদম সিম আছে। আর এরপর আমি রাইসটা অ্যাড করব। এই সম্পূর্ণ রাইসটা দিলাম না, এতটা দিলাম। এটাকে আগে মিক্স করব, তারপর আবার নেক্সট পার্টটা দিয়ে দেবো, তাহলে মিক্সিংটা ভালো হয়। এ দেখুন আমার মিক্সিংটা কিন্তু প্রায় কমপ্লিট। আর একটু মিক্স করব ভালো করে। এটা একটু দিলাম হালকা ফ্রাই হতে। গ্যাস কিন্তু সিমেই রয়েছে, কেন বাড়িয়ে দিলে পরে তলাটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই সিম আছেই, পুরোটা মিক্স করতে হবে ভালোভাবে। আমি একটু টেস্ট নিয়ে দেখবো এবার কিছু কম বেশি আছে কিনা, তারপরে যেটা অ্যাড করার প্রয়োজন হবে সেটা অ্যাড করে দেবো। আপনারা যদি মনে করেন এর মধ্যে আরও অনেক কিছু অ্যাড করা যেতে পারে, যেমন ধরুন একটু বিনস অ্যাড করতে পারেন সবজির মধ্যে, একটু স্প্রিং অনিয়ন অ্যাড করতে পারেন টেস্টের জন্য, বা একটু কাজু কিশমিশ দিতে পারেন। এরকম আরও অনেক কিছু দেওয়া যেতে পারে ব্যাপারটাকে আরও ভালো করার জন্য, আরও তাহলে টেস্টটা আরও বেশি এনরিচ হবে, আরও বেশি এনহ্যান্স হবে। তো আপনারা দিতে পারেন এই সব কিছু। তবে এটা ঘরোয়াভাবে যেহেতু করলাম চট জলদি, তাই আমরা যাদের কাছে যা ছিল সবজি, একটু ক্যাপসিকাম, গাজর আর একটু মাছ, এগুলো একটু আনানো হয়েছিল, তো এগুলো দিয়ে করে ফেললাম ফটাফট। আমি টেস্ট নিয়ে দেখলাম সব কিছু কিন্তু ঠিকঠাকই আছে, কোনো কিছু বেশি বা কম নেই। নুন হয়তো যারা একটু বেশি খায় তাদের একটু নুন কম লাগবে, তারা পাতে এক্সট্রা করে নুন দিয়ে খেতে পারে, বিট নুন দিয়ে ভালো লাগবে খেতে। আদারওয়াইজ স্বাদ ঠিকই আছে। আমি এখনই নামিয়ে দেবো, আরেকবার ভালো করে মিক্স করে নামিয়ে দেবো। হয়ে গেছে আমার রান্না। তো এটাই হচ্ছে আজকের লাঞ্চ, ঝটপট সেরে ফেলবো, কারণ বিকালবেলা এক জায়গায় বেরোনোর আছে, সেখানে গিয়ে আবার কাজ আছে একটু, সেখানে গিয়ে কাজকর্মগুলো করতে হবে। তো এই জন্য আজকে চটপট এটা দিয়ে দুপুরে খাবার সেরে বিকালে যাওয়ার বেরোনোর প্রস্তুতিটা নিতে হবে, অনেক কিছু গোছানোরও ব্যাপার রয়েছে। তো চলুন এই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগলো। এরকম নিত্য নতুন টুকটাক যা রেসিপি আমি পারবো, আমি নিজে যেটা আমি শিখেছি মহারাজের কাছ থেকে বলুন, যে আমি শিখেছি থাকতে থাকতে, তো সেই রেসিপিগুলো যখন যেরকম পারবো সেরকম শেয়ার করতে থাকবো আপনাদের সাথে। আপনারাও জুড়ে থাকুন আমাদের এই চ্যানেলের সাথে। তাই ভাবলাম একটু স্টার মলে চলে এসেছি সবাই মিলে একটুখানি আউটিংয়ের জন্য, হালকা পাতলা টুকটাক। তো ঘুরতে চলে এসেছি। এখন বাজে প্রায় 8টা, 8:30 মতো বাজে, না 8:30 বাজে, প্রায় 9:30 হয়ে গেছে। এসেছি প্রায় 1 ঘন্টা হয়ে গেল। অ্যাকচুয়ালি এখানে আসতে বেশ ভালো লাগে, লোকজনের সাথে দেখা হয়ে যায়, নতুন নতুন স্টোর খুলছে সেগুলো দেখা হয়ে যায়। আজকে একটা দারুণ স্টোরে গেছিলাম, সেটা হচ্ছে সস্তা টিকিট প্রাইভেট লিমিটেড। ওরা ক্লেম করছে যে মোটামুটি আপনাকে সব থেকে সস্তায় টিকিট করিয়ে দেবে, এবং ফ্লাইট টিকিট অনলি, ট্রেন টিকিট ওরা করায় না, ফ্লাইট টিকিট করিয়ে দেবে, এবং ক্রুজের টিকিট ওরা করিয়ে দেবে। এবং ওরা ওয়ার্ল্ড ট্যুর করা আর কি, মানে দেশের না, মানে ওয়ার্ল্ডের যে কোনো প্রান্তে আপনারা যেতে চান তো ওদের কাছ থেকে, ওদের ফুল প্যাকেজও আছে, আপনি কিছু জার্নি টিকিটও করাতে পারেন, বিভিন্ন রকম অপশান আছে, কাস্টমাইজ আপনারা করতে পারেন। তো কথা বলে সেটা খুব ভালো লাগলো। স্টার মলে এটা হচ্ছে আপনার 3rd ফ্লোরে আইনক্সের অপোজিটে করেছে এটা।
সস্তা টিকিট প্রাইভেট লিমিটেড, একটু আপনার স্টাইল বাজারের যে শোরুমটা আছে তার পাশ থেকে একটুখানি গেলে পরেই এটা পেয়ে যাবেন ওদের অফিসটা। 4টে অফিস আছে বললো, একটা হচ্ছে দুবাইতে আছে ওদের হেড অফিস, যেটা মানে মেইন ব্রাঞ্চ দুবাইতে আছে, আর ইন্ডিয়ার মধ্যে আছে চেন্নাইতে, আর কলকাতা এটা 4th ব্রাঞ্চ বললো, আর আরেকটা ব্রাঞ্চ বললো কোথায় আছে সেটা খেয়াল করতে পারছি না, আবুধাবিতে সামথিং কোথাও একটা বললো, এরকম সাইডে কোথাও ব্রাঞ্চ আছে। তো এই করছিলাম ওই লোকটার সাথে কথা বলছিলাম, ওর নাম হচ্ছে চন্দন মিশ্রা, ভালো বেশ কথাবার্তা ভালো, ওদের এজেন্সিটাও বেশ ভালো, শুনে ভালো মনে হলো, প্রচুর ক্লায়েন্ট আছে ওদের ওয়ার্ল্ড ওয়াইড। তো এর সাথে কথা বলতে টুকটাক ঘুরতে ঘুরতে এখন 9টা সাড়ে 9টা বাজে, চলে এসেছি ফুড কোর্টে। দেখুন আমি বসে আছি সোফাতে, ফুড কোর্টে বসে আছি। তো ফুড কোর্টে রোজই আসা হয়, টুকটাক কিছু খাওয়াটা হয় না, তো আজকে খেয়েছি সেই দুপুরবেলা, তারপরে কিছু খাওয়াটাও হয়নি। তো এখন হালকা স্ন্যাক্সের টাইম, সবাই কম বেশি কিছু না কিছু খাচ্ছে, তাই আমরাও ভাবলাম একটু হালকা স্ন্যাক্স খেয়ে নিই। তো আজকে কিন্তু অর্ডার করেছি ওয়া মোমো থেকে, যে আমার হাতে বিল রয়েছে ওয়া মোমো, এই যে একটা লম্বা বিল ধরিয়ে দিয়েছে ওয়া মোমো থেকে। তো আজকে যেটা খাচ্ছি সেটা সারপ্রাইজ থাক, আজকে একটা লম্বা লিস্ট অর্ডার করে দিয়েছি আমরা, তার মধ্যে অনেক কিছু আইটেম আছে। তো অর্ডারটা আসুক, আসার পরে আপনাদের সাথে শেয়ার করছি কী কী নিলাম। আশা করছি ভালো হবে খেতে, সমস্ত কিছু দেখে শুনে কথা বলে নিলাম ওয়া মোমো থেকে। আজকে টোটাল বিল কাউন্ট হয়েছে, এটা হচ্ছে 864 ইনক্লুডিং জিএসটি অ্যান্ড অল, সব কিছু দিয়ে 864 হয়েছে। তো এটা মোটামুটি 4 জন থেকে 5 জন খেতে পারবে। 4টে আপনার কোল্ড ড্রিঙ্কস থাকছে, কী কী থাকছে সেটা আসার পরে দেখাচ্ছি আমি, এটা ক্রমশ প্রকাশ্য জুড়ে থাকুন, দেখাচ্ছি আমি। স্ন্যাক্সের মানে স্টার মলের ইভিনিং স্ন্যাক্সের ফার্স্ট স্টার্টিং হচ্ছে কিন্তু এই চা দিয়ে, আসলে পরে একটু চা খাওয়া হয় গরম গরম, আদা চাটা ভালোই বানায়। এই টি জাংশন থেকে চাটা নিই, এটা 50 রুপিস করে নেয় এই কাপটা, এই কুড়িটা 50 রুপিস করে নেয়, ভালো বানায়, বেশ অরিজিনাল জিঞ্জার ফ্লেভার থাকবে, একদম চা আদা দিয়েই বানায় ওরা, মানে আর্টিফিশিয়াল কোনো ফ্লেভার অ্যাড করে না ওরা, ভালোই বানায়। এটা 50 রুপিস আছে, এর থেকে বড়ো যেটা সেটা 80 টাকা নেয়, খেতে বেশ ভালো। তো এখন যাচ্ছি দেখছি অর্ডারটা তৈরি হয়েছে কিনা। এই যে দেখুন আমরা কিন্তু অর্ডারটা পেয়ে গেছি, অর্ডারটা যেটা প্লেস করা ছিল ওয়ামোতে অর্ডারটা পেয়ে গেছি। এখানটায় কিন্তু এই যে ধোয়া অনেকটা কমে এসছে, এটা তো কমে এসছে, অনেকক্ষণ দেখতেই পাচ্ছেন এখানটায় বেশ অনেকটা ধোয়া উঠেছিল, কিন্তু বেশ ভালোই ধোয়া উঠেছিল। এখানটায় দিয়েছে হচ্ছে পেপসি, 2 রকম ভ্যারিয়েশন নিয়েছি, আর এই সিজলারটায় দিয়েছে হচ্ছে 7 আপ, 2 রকম ভ্যারিয়েশনের কোল্ড ড্রিঙ্কস নিয়েছি। এটা হচ্ছে আমাদের রাইস কম্বো সিজলার, এটা হচ্ছে আমাদের নুডলস কম্বো সিজলার। এখানটায় যে মোমোগুলো নিয়েছি সেটা নিয়েছি স্টিমড মোমো, আর এখানকার মোমোগুলো নিয়েছি কিন্তু ফ্রাইড মোমো। আর দুটোর ক্ষেত্রেই কিন্তু রয়েছে আমার দেখুন ডিপ সস রয়েছে একটা, এটা মনে হয় মোস্ট প্রবাবলি মাঞ্চুরিয়ান সস রয়েছে, হ্যাঁ এটা মাঞ্চুরিয়ান সস রয়েছে দুটোতেই। আর সঙ্গে রয়েছে একটু শেজওয়ান চাটনি, এই যে কভার করা রয়েছে শেজওয়ান চাটনি। আর যেরকম ওদের এই কাঠের এটা সুন্দরভাবে সাজিয়ে দেয়, সেরকমভাবে সুন্দর করে গার্নিশিং করে ড্রেসিং করে দিয়েছে, দেখতেও বেশ ভালো। এখন খেয়ে দেখার পালা, খেতে কেমন, খাওয়ার পরে আপনাদের রিভিউটা জানিয়ে দিচ্ছি কেমন খেতে। এই যে দেখতে পাচ্ছেন যে এত সুন্দর সুন্দর দুটো আমরা প্ল্যাটার অর্ডার করেছি, সিজলার অর্ডার করেছি ওয়া মোমো থেকে। এটা কিন্তু অ্যাকচুয়ালি আমি একা খাবো না, খাবো কিন্তু আমরা সবাই মিলে, কিন্তু আনন্দটা কিন্তু আমাদের সবারই হচ্ছে, তার মধ্যে আমিও একজন। কিন্তু আমার জীবনে এই আনন্দের মূল কারণ কিন্তু আমার দাদামণি মহারাজ, তিনি সবসময় ক্যামেরায় আসেন না, একদিন নিশ্চয়ই আসবেন, যেদিন তিনি মনে করবেন সেদিন তিনি আসবেন, সেদিন আপনাদের জন্য সবাইকে আমি দেখাবো। কিন্তু এই যে আমার জীবনটা কিন্তু খুব একটা ভালো ছিল বলে আমি বলবো না, কিন্তু এই যে এত আনন্দের জীবন, আপনারা দেখেন যে এত সুন্দর রান্না বান্না হয়, রান্না করতে পারি, এখন শিখেছি, অনেক কাজবাজ শিখেছি, সমস্ত কিছু কিন্তু এই দাদামণি মহারাজ হাতে ধরেই শিখিয়েছেন আমাকে। আগে কোনো কিছু করতে পারতাম না, সিম্পল জল গরম চা করা এইটুকু সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন বেশ ভালো রান্না বান্না করতে পারি, সমস্ত কিছু হয়, শিখেছি। এই যে স্টার মলে আসা, এই যে এত সুন্দর মলে এসে যে ঘোরা, এই যে অ্যাম্বিয়েন্সটা, প্রায়ই এখন মলে আসা হচ্ছে, একটু সিনেমা দেখা হয়, টুকটাক আউটিং হয়, তারপর ভক্তদের বাড়ি যাওয়া থাকে, এমন কোনো জায়গা নেই যেখানে বিরিয়ানি খাইনি। তো এই আনন্দর একটা পরিবেশ, সেটা কিন্তু আগে কোনো দিন আমি বিলং করিনি, যার জীবনটাকে যে এইভাবে লিড করা যায় সেটাও আমি জানতাম না। তো এটা কিন্তু সম্পূর্ণ দাদামণি মহারাজ হাতে ধরে শিখিয়েছেন, কারণ তিনি একটা টাইম বম্বেতে কাটিয়েছেন, ভারতবর্ষের বিদেশ বলা চলে বম্বে শহরটাকে, কারণ ওখানে সবাই টাকা কামাতে যায়, যেটা কলকাতায় 10 বছর পরে আসে সেটা বম্বেতে 10 বছর আগে চলে আসে। তো সে সেই লাইফস্টাইলটা লিড করে এসেছে, তো চেষ্টা করি তার সাথে থাকার, এবং সে যথাসাধ্য চেষ্টা করেন তিনি যে আমাদেরকে সব কত ভালো রাখতে পারবেন। এই সম্পূর্ণ যে খরচটা, এই 864 টাকার বিল হয়েছে দুটোতে, সম্পূর্ণ খরচটা কিন্তু দাদামণি মহারাজ বিয়ার করেছেন, এখানে কিন্তু আমাদের কোনো কন্ট্রিবিউশন নেই, জিরো কন্ট্রিবিউশন। তো সেজন্যই আমি চেষ্টা করি যে তার সাথে জুড়ে থাকবার,
তো আপনারাও একটু চেষ্টা করুন আমাদের এই ছোট্ট চ্যানেলটাকে ভালোবাসা দেবার, আমাদের এই ছোট্ট পরিবারটাকে ভালোবাসার। আপনারাও কিন্তু আমাদের পরিবারের মধ্যে একজন। দাদামণি মহারাজ হয়তো কিছু বলবেন, বলবে যে বলো 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 দাদামণি মহারাজ কিছু বলবেন। আমি অতটা ভালো হয়তো বলতে পারি না, আমি ক্যাজুয়াল অতটা ভালো বলতে পারি না, মহারাজ বলছেন। ক্যামেরা ফ্রেন্ডলি নই, ওই জন্যই ক্যামেরাটি কাজ না, সবাই হয়ও না, কিন্তু কথা বলবো, কথা শুনবেন, আমার টোন শুনতে পারবেন। প্লিজ আপনারা নরেনকে সাপোর্ট করুন ওর 3 পুরুষের সংসারের চ্যানেলটাতে। এই চ্যানেলটা শুধুমাত্র একজনের জীবন দর্শায় না, এইখানে দর্শাবে অনেকের জীবন এই একটা চ্যানেলে জুড়ে আছে অনেক ধনী গরিব চরিত্র। তো ধনী গরিব চরিত্র মিনস আমি চেষ্টা করি যে আনন্দটা শুধুমাত্র একার হতে পারে না, আনন্দ ভাগ করে নিতে হয়, তাহলে কিন্তু আনন্দটা বাড়ে। এই শিক্ষায় যদি শিক্ষিত হন সবাই, তাহলে দেখবেন এই সমাজের প্রত্যেকটা মানুষ কিন্তু সুখী হবে। আমি সবসময় বলবো যে এইখানে আমি এই বাক্যে খুব বিশ্বাসী যে আনন্দটাকে শেয়ার করুন, সবার সঙ্গে ভাগ করে নিন। যতটুকুনি আমার কিন্তু নিজের সংসার নেই, নিজের সন্তান নেই, আজ নরেন বলুন, এরকম নরেনের মতো অনেক সন্তানরা আমার সঙ্গে জুড়ি কেটে পরিবার তৈরি হয়েছে। এরাই আমার সাথী হয়ে গেছে, এরা আমার বন্ধু হয়ে গেছে, এরাই আমার শিষ্য, এরা আমার সব কিছু। আসুন না, এই 3 পুরুষের এই পরিবারটা যে, সংসারটা যে, এর সঙ্গে এসে জুড়ুন। প্লিজ সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এই চ্যানেলটাকে, পাশে থাকুন। এই যে খাবারগুলো যে বানানো হয়েছে ওয়া মোমোর তরফ থেকে, কিন্তু এই শুভম এসছে, ও কিন্তু ওয়া মোমোর শেফ। তো একটা দারুণ লাগলো ব্যাপারটা। এই ফিডব্যাক ফর্ম নিয়ে এসেছিলো, কেমন আমি ভরে দিয়েছি সবকটাই এক্সিলেন্ট, ওদের সার্ভিস সব কিছু খেতে ভালো, দেখুন সবকটা টিক মেরে দিয়েছি আমি। এবং একটা জিনিস ভালো লাগলো যে ও জানতে এসছে আমাদের খাবারটা কেমন লেগেছে। তো আমি একটুখানি ওর কাছ থেকে শর্ট ইন্টারভিউ নিয়ে নিচ্ছি, আপনারাও জানতে পারবেন কী করে কি তৈরি হয় না, এই ব্যাপারটা একটু বলে দেবে, বুঝিয়ে দেবে আপনাদের। একটু বলো স্যার। আমাদের এটা রাইস সিজলার, অ্যাকচুয়ালি এটা স্যার স্মোকি নুডলস, যেটা আমাদের সার্ভিস করি কাস্টমারের ভালোর জন্য। আপনাদের ভালো লাগলে আমাদেরও ভালো লাগে। আমাদের ভীষণ ভালো লেগেছে, খুব, হ্যাঁ সত্যি খুব ভালো লেগেছে, আমি খুব ভালো বানিয়েছে, সাজিয়েছো খুব সুন্দর, দেখুন ডেকোরেশনটা খুব সুন্দর করেছে। সবাই আসুন, আর সেই শুভমকে ট্যাগ করবেন। এই স্টার মলে যদি আসেন তাহলে শুভম কিন্তু ওখানকার শেফ। তো আপনারা কিন্তু ওয়া মোমোতে আসলে পরে ও খোঁজ করবেন, ও কিন্তু ভালো হাত রান্নার, কিন্তু খুব ভালো হাত, ভীষণ ভালো। থ্যাংক ইউ স্যার। আর এটা প্রাইস কিরকম? এটা হচ্ছে 399, হচ্ছে 385 হচ্ছে। আপনারা যেটা নিচ্ছেন 399, যেটা আমাদের নতুন কম্বো লঞ্চ করেছে, যে 399 যদি আপনি একটা সিজলার নেন তাহলে আপনি 2টো কোল্ড ড্রিঙ্কস ফ্রি পাবেন। এটা আমাদের নতুন কম্বো এসছে। আর নর্মালি আপনি যদি এর পুরো সেট কম্বো নেন তাহলে ওটার দাম হচ্ছে 499, যেখানে আপনি একটা সিজলার পাবেন, সাথে 2টো বার্গারও পাবেন, 2টো কোল্ড ড্রিঙ্কসও পাবেন। আচ্ছা, এটা মানে 100 রুপিস অ্যাড করলেই হয়। হ্যাঁ, 100 রুপিস অ্যাড করলে আপনি 2টো বার্গারও পেয়ে যাবেন। তোমরা সবাই বুঝে গেলে ব্যাপারটা। এই যে 2টো কোল্ড ড্রিঙ্কসে যে কম্বোটাও বলে দিল, আর এটা একটা আছে রাইস সিজলার, একটা আছে নুডলস সিজলার, তাই তো? খুব ভালো লাগলো ওর সাথে কথা বলে। দারুণ। খুবই ভালো, নো ডাউট খুব ভালো। এটা দিয়েছে চিকেন চিজ মোমো, ভীষণ ভীষণ ভালো। চিকেন চিজ মোমো দিয়েছে এবং প্যান ফ্রাই করা, সরি ফ্রাইড চিকেন চিজ মোমো দিয়েছে। অসাধারণ টেস্ট, অসাধারণ অসাধারণ, সত্যি অসাধারণ টেস্ট। যারা ট্রাই করোনি তারা ট্রাই করে দেখো, আর যারা ট্রাই করেছো তারা তো জানোই, তারা এই কম্বো প্যাকটা কিন্তু ট্রাই করতে পারো। ও বলে দিও 399-এ একটা কম্বো মিল পাবে, সিজলার পাবে, যে কোনো একটা সিজলার পাবে, তার সাথে কোল্ড ড্রিঙ্কস থাকছে 2টো, আর যদি 100 রুপিস অ্যাড করো তাহলে 2টো বার্গার এক্সট্রা পেয়ে যাবে তোমরা। সত্যি অসাধারণ। আমি একটু রাইসটা টেস্ট করব। রাইসটাও ভালো, রাইসের কোয়ালিটিও ভালো। যারা একটু স্পাইসি খাবার পছন্দ করো তাদের জন্য তো খুবই ভালো লাগবে, কিন্তু কাঁটা চামচ নেই না, একটা ছিল, খুব ভালো লাগবে যারা স্পাইসি পছন্দ করো। রাইসটাও ভালো বানিয়েছে, যে শেফ তার সাথে ডাইরেক্ট কথা বললাম আমি, খুব ভালো বানিয়েছে, মানে সব কিছু ব্যালেন্সটা খুব ভালো। যেহেতু এটা শেজওয়ান রাইস, তাই যেহেতু আপনার শেজওয়ান সিজলার, যেটা কম্বো যেটাকে রাইস সিজলার, এই জন্য এটা একটু ঝাল ঝাল, একটু স্পাইসি। যারা স্পাইসি পছন্দ করে তাদের জন্য একদম আদর্শ খাবার এটা, মানে নরের জন্য একদম আদর্শ খাবার। আমার জন্য আদর্শ। আমি ঝাল খুব ভালো পছন্দ করি, আমার জন্য আদর্শ খাবার তো হবেই।
আমার এখানে আরও 4-5টা লঙ্কা হলে ভালো হয়, কাঁচা লঙ্কা। এটা হচ্ছে মাঞ্চুরিয়ান সস, এটা হচ্ছে শেজওয়ান সস, কিন্তু ট্রাই করতে পারেন দুরকম সসই, দুটোই বেশ ভালো খেতে, দুটোই দারুণ খেতে। এটা ওরা বানিয়েই দিয়েছে মাঞ্চুরিয়ানটা, আর এটা রেডিমেড, এই চাটনি টাইপের আর কি, শেজওয়ান চাটনি টাইপের, ভালো খেতে এটা। এটা দিয়ে সেরকমভাবে রাইসটাকে একটু নেবেন। আমি উপরে একটু মাঞ্চুরিয়ান সসও দিয়ে নিয়েছি, মাঞ্চুরিয়ানটাও দিয়ে নিয়েছি একটু, মাঞ্চুরিয়ান যে সসটা, যা চাটনিটা যেটাও যা বলেন, এটা দিয়ে এবার রাইসটা টেস্ট করব। আর এই ভেজিটেবলসগুলো দেখছেন, গাজর, বিনস, এগুলো কিন্তু বয়েলড, সুতরাং এটা হওয়ার কারণ নেই কাঁচা। যারা কাঁচা পছন্দ করে না তাদের ক্ষেত্রে কোনো চাপের কিছু নেই, সুন্দর বয়েলড, মুখে দেবেন গলে যাবে সুন্দরভাবে, দারুণ খেতে লাগছে। আমরা ওয়াও মোমো অনেক জায়গায় খেয়েছি, কিন্তু এখানটা আমরা ওয়াও মোমোতে অনেক জায়গাতেই খেয়েছি, কিন্তু এখানটা সত্যি ভালো বানিয়েছে। এরকম শুভম কিন্তু আবার চলে এসেছে আমাদের জন্য একটা দারুণ অফার নিয়ে। আমাদের কোম্পানির নতুন আর একটা প্রোডাক্ট আছে চিলি মোমো। এইটা আচ্ছা, এটা সম্পর্কে বলে দাও। এটা স্পেশালি লাইক দিস কথে স্যার, যেটা মোমোটাকে এক পাশটা আমরা কথে করি, সতে টাইপের করি, পুরো ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে আমরা জিঞ্জার গার্লিক দিয়ে এটা চিলি মোমো টাইপের বানাই। মানে এটা হচ্ছে লাইক দিস চিলি মোমো। এই চিলি মোমো এটা নতুন লঞ্চ হয়েছে, তাই ও আমাদের এটা দিয়ে গেল টেস্ট করবার জন্য। আমরা এটাও খেয়ে বলবো কেমন খেতে। দাঁড়াও, কালকোট তোমাকে সে খুঁজবে না, শুরু হয়ে গেল অলরেডি, তোমার নামে ট্র্যাক করে দেওয়া হয়েছে, শুভম দ্য গ্রেট শেফ হ্যাশট্যাগ। খুব গরম ছিল, অসাধারণ বানিয়েছে এটা, নতুন ট্রাই করলাম এটা। কি বললে এটা শুভম? চিলি মোমো। চিলি মোমো ট্রাই করলাম, তোমরা অবশ্যই এসে ট্রাই করো চিলি মোমো, অসাধারণ খেতে। মানে ঝাল আর নর্মাল যে মোমো হয় স্টিম, দুটো ফ্রাই করে দিয়েছে ওরা, দারুণ একটা ব্যালেন্স, খুব সুন্দর কম্বিনেশন। আর সসটাও যে খুব বেশি তীখা বা খুব স্পাইসি তা নয়, দারুণ লাগবে খেতে। এটা অবশ্যই ট্রাই করো তোমরা এসে, ওয়া মোমোতে যদি আসো অবশ্যই ট্রাই করো। আমি দেখাচ্ছি আরেকবার, তোমরা এটা অবশ্যই ট্রাই করো। চিলি মোমো বললে তাই, চিলি মোমো অবশ্যই ট্রাই করো। আর শেফ হচ্ছে যে শুভম, আসলে পরে খোঁজ করবে, ওর খুব ভালো ছেলে, ওর সাথে কথা বলেও খুব ভালো লেগেছে, ভীষণ ভালো, ওর খোঁজ করবে, হাত দারুণ, রান্নার হাত দারুণ। খাওয়া দাওয়া কমপ্লিট, প্রচুর খাওয়া দাওয়া হয়েছে আজকে, দেখতেই পারলেন। এটা মানে একটা সিজলার তো একা একজনের পক্ষে খাওয়া একটু চাপ হয়ে যায়। যারা খেতে ভালোবাসে তাদের জন্য ঠিক আছে, যারা মডারেট খান তাদের জন্য কিন্তু যথেষ্ট চাপের, একা একজনের পক্ষে খাওয়াটা। যথেষ্ট খাওয়া দাওয়া হয়েছে আমাদের, মানে স্ন্যাক্সের বদলে রীতিমতো ডিনারের মতো হয়ে গেছে একেবারে। তো এখন বাজছে প্রায় 10টার মতো বাজছে, আমাদের পার্ট এখানেই সমাপ্ত করে এখন বাড়ির দিকে যাব, গিয়ে একটু এডিটিং করার ব্যাপার আছে, এডিটিংয়ে বসবো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগ আর একটি নতুন দিনে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, শেয়ার সুস্থ করবেন, থাকবেন, জুড়ে থাকবেন এই চ্যানেলের সাথে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, আর শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। মাঝখানে কিন্তু দাদামণি মহারাজ অবশ্যই আপনাদের বলে দিলেন সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। তো দাদামণি মহারাজের কথাটাও আপনারা রাখবেন, অবশ্যই সাবস্ক্রাইব আর শেয়ারটা যেন অবশ্যই করবেন। আর এই চ্যানেলকে ভালোবাসতে গেলে এটা অবশ্যই প্রয়োজন, জুড়ে থাকুন। চেষ্টা করছি আপনাদেরকে রোজ ব্লগ দেওয়ার, কিছু সার্কামস্টেন্সের জন্য হয়ে উঠছে না, চেষ্টা করছি রোজ নতুন ব্লগ দেওয়ার। জুড়ে থাকুন, দেখা হচ্ছে আর একটু নতুন ব্লগে। এই হলো আমাদের খাবার দাবারের পরের পরিস্থিতি। দেখুন, মানে এতটাই ভালো বানিয়েছে, আমি কিন্তু লেটুস পাতা সমেত খেয়ে নিয়েছি, আমি কিছুই বাদ রাখিনি। দেখুন এতটাই সত্যিই ভালো বানিয়েছে, ছেলেটার হাত ভালো রান্নার, এতটাই ভালো স্মোকি করেছে ব্যাপারটাকে, এত সুন্দর করেছে, সব কিছু যেন চেটে পুটে খাওয়া হয়ে গেছে। দেখুন আমরা 4 জন মিলে খেয়েছি, ব্যাপারটা দারুণ এনজয় করেছি, খুব ভালো খেয়েছি, খুব ভালো। এই ওয়া মোমোর কোল্ড ড্রিঙ্কসের গ্লাসও পড়ে আছে। এইটা হচ্ছে আমাদের সেই এক্সট্রা প্লেট, যেটা ওরা ওই চিলি মোমো যেটা আমাদের অনারে দিল, মানে আমাদেরকে ভালোবেসে আমাদেরকে অনারে দিল, সেটা এই প্যাকেটে ঢুকে গেছে, ওই যে প্যাকেটে ঢুকে গেছে, ওটা আর খাওয়া যায়নি। মানে এত কিছু খাওয়ার পরে ওইটা খাওয়া যায়নি, ওটা ঢুকে গেছে প্যাকেটে, ওটা হয়ে গেছে পার্সেল, ওটা চলে যাবে বাড়িতে।